কনিষ্ঠতম মৃত সদস্যের স্মৃতিচারণ করে স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাবের কনিষ্ঠতম সদস্যের অকাল মৃত্যুর পর তাঁর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল কোন্নগর মাস্টারপাড়া ধ্রুবতারা ক্লাব। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের 29 এপ্রিল সকালে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল হুগলির কোন্নগর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলোক সরকার ও অনিমা সরকারের একমাত্র ছেলে 14 বছরের অনিকেতের। এই ওয়ার্ডে ধ্রুবতারা ক্লাবের সর্বকনিষ্ঠতম সদস্য ছিল অনিকেত। সেই অনিকেতের স্মৃতির উদ্দেশ্যে রবিবার পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবের তরফে। এছাড়া প্রতি বছরই হাসপাতালগুলোতে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়, ফলে রক্তের অভাবে অনেক মুমূর্ষু রোগীর সঠিক চিকিৎসা করা সম্ভব হয় না। বিশেষ করে রোগীর অস্ত্রোপচারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। তাই এই সময় কিছুটা হলেও রক্তের চাহিদা পূরণ হবে বলে মনে করছেন ক্লাবের সদস্যরা। এই প্রসঙ্গে শুভঙ্কর পাল নামে ধ্রুবতারা ক্লাবের এক সদস্য বলেন, এটা ব্লাড ডোনেশনটা আমাদের বিগত 8 বছর ধরেই হয়ে চলেছে। আর এই বছর ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের ক্লাবে বিভিন্ন যেই রকম প্রোগ্রামগুলো হবে, সেই প্রোগ্রামটা আমরা আমাদের ক্লাবের কনিষ্ঠতম সদস্য অনিকেত সরকার গত 1 মাস আগে একটা দুর্ঘটনায় আমরা আমাদের কনিষ্ঠতম সদস্যকে হারাই। ছেলেটি খুব প্রাণবন্ত ছেলে ছিল এবং ক্লাবের প্রত্যেক কটা কাজেই খুব দায়িত্বপূর্ণভাবে সমস্ত কাজে আসা বা থাকা, আমাদের সাথে সব কিছুটা নিয়েই সে থাকতো। এবার তার একটা স্মৃতি আমাদের মধ্যে এখনও কাজ করে। এবার সেই হিসাবেই আমরা ক্লাবের সমস্ত সদস্যরা ঠিক করেছি যে এই বছর যতগুলো প্রোগ্রাম করব আমরা, দুর্গাপুজো থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং কিছুদিন আগেও আপনারা হয়তো এলাকার মানুষরা জানে যে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে যে দুস্থ যে ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছিলাম। তো আমরা গেছিলাম একটা আমাদের এই সামনের জায়গায়, তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়ার করেছিলাম। তো সেইখানেই সমস্ত কিছু হয়েছে। তো এই উদ্দেশ্যেই আমরা এখন অবধি স্ট্যান্ড বাই আছি। এদিন সকাল থেকেই রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রায় 65 জন তাদের মূল্যবান রক্তদান করেছেন। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।